আজকের ডিপ ডাইভে আমাদের হাতে অ্যাকচিয়া রেসিমোসা মানে ব্ল্যাক কোহোস নিয়ে একটি পুরনো লেখা আছে। এটা পড়তে গিয়ে আমার মাথায় একটা প্রশ্নই ঘুরছিল, যে জিনিসটা মূলত বাতের মতো শারীরিক কষ্টের জন্য পরিচিত, তার সাথে গভীর বিষণ্ণতার মতো মানসিক অবস্থার এমন অদ্ভুত যোগাযোগ কিভাবে হতে পারে। চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। এই লেখাটা কোনো সাধারণ ভেষজ বিবরণী নয়, বরং এটি একটি নির্দিষ্ট ধরনের অসুস্থতার ছবি আঁকার চেষ্টা করেছে। শুরুতেই বলা হয়েছে যে প্রতিকারটি খুব বেশি পরীক্ষিত নয়, কিন্তু এর চরিত্রটা খুব পরিষ্কার। আচ্ছা, বিশেষ করে নারীদের বাত এবং এক ধরনের মানসিক অস্থিরতার সাথে এর গভীর মিল খুঁজে পাওয়া যায়। তাহলে এই ছবির শুরুটা কিভাবে হচ্ছে? শারীরিক কষ্টগুলো ঠিক কী ধরনের? ছবির পটভূমিটা হল ধরুন ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে আবহাওয়া। এই প্রতিকারের রোগী শীতে কাবু হয়ে পড়েন এবং এই আবহাওয়ায় তার বাত ব্যথা বেড়ে যায়। হ্যাঁ, বিশেষ করে পেশি আর স্নায়ুর ব্যথা। সারা শরীরে একটা কাঁপুনি, অসাড়ভাব আর খিঁচুনির মতো অনুভূতি থাকে। কিন্তু এর মধ্যেই একটা অদ্ভুত ব্যাপার আছে, তাই না? লেখাটাতে বলা হয়েছে রোগীর পুরো শরীর ঠান্ডায় কষ্ট পেলেও মাথা ব্যথাটা নাকি ঠান্ডা খোলা বাতাসে আরাম পায়। হ্যাঁ, এটা তো বেশ উল্টো কথা। ঠিক। সাধারণত মাথা ব্যথা হলে তো আমরা বরং উষ্ণতা খুঁজি। এর পেছনে কি কোনো বিশেষ কারণের ইঙ্গিত আছে? লেখাটা সরাসরি কারণ ব্যাখ্যা করে না, কিন্তু এটাই এর চরিত্রের একটা বড় সূত্র। এই যে বৈপরীত্য, এটা শুধু শরীরেই সীমাবদ্ধ নয়, ওহ, মন আর শরীরের মধ্যেও দেখা যায়। আসলে শরীর আর মন যেন একটা দোলনায় দুলছে। দোলনায় দুলছে? ব্যাপারটা একটু ভেঙে বলবেন? মানে যখন শারীরিক কষ্ট, যেমন বাতের ব্যথা, চরমে ওঠে, আচ্ছা, তখন মনটা তুলনামূলকভাবে শান্ত থাকে। আর যখন শরীর ভালো থাকে? আবার যখনই শরীর একটু আরাম পায়, তখনই মনের ওপর যেন কালো মেঘের মতো বিষণ্ণতা নেমে আসে। এই যে শারীরিক ও মানসিক অবস্থার ক্রমাগত অদলবদল, এটাই হল এর মূল চাবিকাঠি। বাহ, এই পেশির খিঁচুনির ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। লেখাটাতে হিস্টেরিয়া এবং কোরিয়ার মতো রোগের সাথে তুলনা করা হয়েছে। কোরিয়া জিনিসটা ঠিক কি? কোরিয়া আসলে এক ধরনের স্নায়বিক রোগ, যেখানে শরীরে, বিশেষ করে হাত পায়ে অনিচ্ছাকৃত কাঁপুনি বা ঝাঁকুনি দেখা যায়। ও আচ্ছা। লেখাটা বলছে এই প্রতিকারের পেশির কাঁপুনিটা অনেকটা সেই রকম, যেমন রাতে ঘুমাতে গেলে শরীরের যে পাশে চাপ দিয়ে শোয়া হয়, শুধু সেই পাশের পেশি কাঁপতে শুরু করে। তার মানে ঘুমটাই ভেঙে যায়। একদম। শরীর যখন একটু আরাম করে স্থির হতে চাইছে, তখনই ভেতর থেকে একটা অস্থিরতা তাকে জাগিয়ে দিচ্ছে। এর সাথে মানসিক অবস্থার কি কোনো যোগসূত্র দেখানো হয়েছে? হ্যাঁ, একটা গভীর সংযোগের কথা বলা হয়েছে। লেখাটি বলছে যদি শরীর থেকে অসুস্থতা অন্য কোনো পথে বের হতে না পারে, যেমন ডায়রিয়া বা অন্য কোনো স্রাব, তাহলে মানসিক সমস্যাগুলো আরও বেড়ে যায়। অর্থাৎ শরীরের ভেতরের চাপটা তখন মনের ওপর গিয়ে পড়ে। নারীদের স্বাস্থ্যের ক্ষেত্রেও এর ব্যবহারের কথা উল্লেখ আছে। একটা প্রচলিত ধারণা ছিল যে এটি প্রসব সহজ করে, কিন্তু লেখাটা তো এই ধরনের সরলীকরণের বিরুদ্ধে, তাই না? একদম। লেখাটির আসল জ্ঞানটা এখানে। এটি বলছে কোনো একটি উপসর্গে চিকিৎসা করাটা ভুল, যেমন জরায়ুর স্থানচ্যুতি বা প্রোল্যাপসাস, মানে জরায়ু যখন নিজের জায়গা থেকে কিছুটা নিচে নেমে আসে, শুধু সেটার চিকিৎসা করলে হবে না, বরং যে মহিলার মধ্যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করা শারীরিক ও মানসিক লক্ষণগুলোর পুরো ছবিটা দেখতে পাব, একমাত্র তার ক্ষেত্রে এই প্রতিকারটি জাদুর মতো কাজ করবে। মূল কথা হল উপসর্গের নয়, পুরো মানুষের চিকিৎসা করতে হবে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অ্যাকচিয়া রেসিমোসা কোনো নির্দিষ্ট রোগের ওষুধ নয়, বরং এটি এমন একটি অবস্থার চিত্র তুলে ধরে যেখানে শরীর আর মন একে অপরের সাথে কথা বলে, ঝগড়া করে আর পালা করে কষ্ট পায়। ঠিক। যখন একটা শান্ত হয়, তখন অন্যটা অশান্ত হয়ে ওঠে। এই পুরো আলোচনাটি একটি গভীর প্রশ্ন তুলে ধরে। যখন একটি শারীরিক উপসর্গ কমে গিয়ে একটি মানসিক উপসর্গ দেখা দেয় বা এর ঠিক বিপরীত ঘটনা ঘটে, তখন অসুস্থতাকে আমরা ঠিক কিভাবে দেখি? এটি কি আমাদের শরীর ও মনের অবিচ্ছেদ্য সংযোগের দিকেই জোরালোভাবে নির্দেশ করে না?